আসসালামু আলাইকুম, শুভ বিকাল। প্রিয় বন্ধুগণ, দেশে ও প্রবাসে, কাছে কিংবা দূরে, ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। স্ক্রিনের সামনে দেখতেছেন একটা দোকান, সুন্দর পরিপাটি গোছানো ছোট্ট একটা ভাসমান দোকান। সকালে আছে, বিকালে নাই। আর দোকানের ভিতরে যে মানুষটা দেখতেছেন তার নাম জমশের আলী, বয়স 85। আর দোকানে তার কিছু বন্ধু বান্ধব বিকালে বসে আছে। আমরা তার সাথে তার আজকে বিস্তারিত জানবো। আস্তে আস্তে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ রাখতে পারি। এই যে দোকানে যে লোকটা বসে আছে, এই ভাইয়ের নামটা কি? জমশেদ আলী। জমশের আলী। তার বয়স কীরকম হবে? 85। উনি নাকি মুক্তিযোদ্ধা। উনি 71-এ ট্রেনিং করছে, মুক্তিযোদ্ধার ট্রেনিং উনি করছে, এটা জানি। ও মুক্তিযোদ্ধার ট্রেনিং করছে, আপনারা জানেন, কিন্তু উনি কোনো সার্টিফিকেট হাতে নেয়নি বা হাতে নাইও না। তো প্রিয় বন্ধুগণ, শুনলেন তো, এই সেই জমশের আলী। আর তারই কিন্তু এই যে দেখেন দোকানটা কত বড় এবং কী কী মাল সাবান আছে একটু দেখতে পারতেছেন। আমরা কথা বলবো সেই জমশের আলী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনি না মুক্তিযোদ্ধা, তো এখানে কেন? এখানে আমার সংসার চলে না, আমি পেটের দায় এখানে দোকানদারি করে খাই। মানে মুক্তিযোদ্ধা হয়েও সংসার চলে না? না, সরকারে জানে না যে আপনি মুক্তিযোদ্ধা? জানেন, কাগজপত্র হারিয়ে গেছে। আমার কাগজপত্র মানে আমার ঘূর্ণিঝড় হয়েছে, আমার সার্টিফিকেট যুদ্ধের পর 1 বছর পর ঘূর্ণিঝড় হলো, আমার এই সার্টিফিকেট ঘূর্ণিঝড় নিয়ে গেল। মানে 72-এ ঘূর্ণিঝড় হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের সময় আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে। তারপরে আপনি আর কোনোভাবেই মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট বানাইতে পারেন নাই। তো প্রিয় বন্ধুগণ, দেখলেন একজন প্রিয় মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, দেশ সেবক, যাদের যুদ্ধের বিনিময়ে কিন্তু আমরা এই 71-এর স্বাধীনতা পেয়েছিলাম। সেই মুক্তিযোদ্ধা ভাসমান। এই যে দেখেন দোকান, এই যে 3-4 প্যাকেট সিগারেট, 1 বয়ম চকলেট। এই দেখেন তার দোকানের কন্ডিশন। আসলে মানুষ পেটের দায়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। বর্তমানে ভুয়া মুক্তিযোদ্ধারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আমি তো পাই না। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু কোনো ভাতা পাইতেছে না। তো আপনার সরকারের কাছে কোনো কিছু দাবি আছে? আছে দাবি সরকারের কাছে, তো আমাকে দাবি করো। আমরা চাই যে আমাকে সত্য নেই, মিথ্যা নেই কেন। মানে আপনার কাছে আসলে সত্যটা আপনি উদ্ঘাটন করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুনলেনই তো আমাদের সেই শ্রদ্ধেয় যে মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযোদ্ধা ট্রেনিং করছিলেন, তিনি আছে যে ভাসমান ছোট্ট একটু দোকান। সংসার চালাইতে অনেক সময় টাকা পয়সা প্রয়োজন হয়, আর বয়সের ভারে বড় কোনো কাজ করতে পারে না। সেই বিধায় এই দোকান দিয়ে কিন্তু এই যে চলতেছে। দেখেন, এই যে দেখেন দোকানের কন্ডিশন, এই যে দেখেন, এটাই কিন্তু একটা মুক্তিযোদ্ধার দোকান। আর ভিডিও যারা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা। আমি চাই এটা আমার মানিকগঞ্জ 2 আসনের যে নেতা মইনুল ইসলাম খান শান্ত, সেই শান্ত ভাই পর্যন্ত পৌঁছে যায়। আর শান্ত ভাই আমাদের লিডার যদি এই ভিডিওটা দেখে, অবশ্যই জানি এই লোকের পাশে একটু এসেও সান্ত্বনা দেয়। সুন্দর একটা পরিবেশ আমরা আছি। এই তারই 2 সহ বন্ধু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এই যে ভাই ছোট দোকান করে জীবিকা নির্ভর করে, আপনাদের কেমন লাগে? খুব কষ্টই লাগে। কষ্টই লাগে। জলদি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ রাখছে। জমশের আলী ভাই কি আসলে মুক্তিযোদ্ধা? হ্যাঁ, ট্রেনিং করছিল উনি আমাদের নলবিল। উনি নলবিলের মাঠে ট্রেনিং করছে, এটা আমরা দেখছি। নলবিলের মাঠে ট্রেনিং করছে, আপনারা দেখছেন। কিন্তু আমাদের 72-এর যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে কিন্তু ওনার সার্টিফিকেট হারিয়ে গেছে। যাই প্রিয় বন্ধুগণ, দেখলেন আমরা তাদের জন্য কিছু সাক্ষী আমরা পেলাম, এলাকার বন্ধু বান্ধব সকলেই। এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি আবারও রিকোয়েস্ট করছি আমার মানিকগঞ্জ 2 আসনের নেতা মইনুল ইসলাম খান শান্ত দাদার কাছে আমাদের রিকোয়েস্ট, এরকম ব্যক্তিকে আপনার প্রয়োজন। এরাই কিন্তু প্রকৃত আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে। ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো প্ল্যাটফর্মে। শুভ বিকাল। আসসালামু আলাইকুম।